হ্যালো বন্ধুরা, এখানে আমি বানাতে চলেছি কলার পরোটা। কলার পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণের ময়দা। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি চিনি। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি কলাটাও ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এর মধ্যে যে যটা পারবে দিতে পারো। আমি এটা খুব কম পরিমাণে নিয়েছি, 2 কাপের মতন, তাই এর মধ্যে আমি 4টে কলা দিয়ে দিই। কলাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব। আমার সব কটা কলা ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি, কারণ নুন না দিলে তো টেস্ট আসবে না ভালো। এটা আমি এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমার দেখতেই পাচ্ছ আমার ডোটা একটু রেডি হয়েই এসেছে। এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। তারপরে আমি এগুলোকে গোল গোল করে বলের আকারে কেটে নেব। বলের আকারে আমি কেটে নেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে গোল করে নেব, কেননা গোল না করলে ভালোভাবে তো বেলা যাবে না। এটা খুব নরম একটু জিনিস। এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে, চিনিটা গলতে আরম্ভ করবে। এতে ভালোভাবে আমি ঘি মাখিয়ে, বাড়িতে ঘি না থাকলেও অনেকে সাদা তেলও ব্যবহার করতে পারো, এর মধ্যে আমি ভালো করে ঘিয়ে ডুবিয়ে নিই। এরপর আমি এগুলোকে ভালোভাবে ঘিয়ে ডুবিয়ে নিয়ে বেলে নেব। গোল করেও বেলতে পারো কিংবা পরোটার আকারেও বেলতে পারো। গোল করাটাই ভালোভাবে হবে, কেননা এর মধ্যে কলা দেওয়া আছে বলে এটা ভালো বেলা যাবে না, চিটচিটে হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এটাকে গোল আকারে বেলে নিচ্ছি। এরপর আমি পরপর সবগুলোকে বেলতে আরম্ভ করব। এইভাবে আমি গোল করে নিলাম, এটা রোলের মতন করে নিয়ে এটাকে আবার চিপে বেলে নেব। এইভাবে গোল করে রোলের মতন করে বেললে পরে পরোটাটা হাত দিলে একটু ভাঁজটা ভেঙে যাবে। কেন দেখতে পাচ্ছ আমার এগুলো সবগুলো বেলা হয়ে গেছে। আমি এবার এগুলোকে ভাজার প্রস্তুতি নেব। ভালোভাবেই আমার বেলা হয়েছে, এই কারণে এর মধ্যে ভালো বেশি। এরপর আমি কড়াইয়ে এটা দিয়ে দিলাম, একটু সেঁকে নেব। ভালোভাবে সেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি পরপর 3টে পরোটা দিয়ে দিয়েছি, কেননা এর মধ্যে কড়াইয়ের মধ্যে জায়গা আছে ভালোই। তারপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে এপিট ওপিট ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছ ভালোভাবে ওর গাগুলো লালচে ভাব চলে এসেছে। আমার শাঁকা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি এগুলোকে এপিট ওপিট করে উল্টে নেব। উল্টে নেওয়ার পর এগুলো আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে এটাকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে। আর বন্ধু, আমার চ্যানেলের নাম হচ্ছে শৌরিয়া কিচেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসতে চলেছি, তোমরা ভিডিও অপেক্ষায় থাকবে। আর পরের ভিডিও দেখার জন্য তোমরা সবাই অপেক্ষা করে থাকছো, তার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, কেননা আমি অনেক কষ্ট করে এটা বানিয়েছি। পারলে তোমরাও বাড়িতে বানাতে পারো, বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।